আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘরের সব কাজ করে নিলাম, ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। এখন ঘরের কিছু টুকটাক কাজ বাকি আছে, সেগুলি করব। চলুন দেখি, রান্নার ঘরেও যেতে হবে, ঝালটা ওখানে পড়ে আছে। আর এই যে আম্মা যান, মুরগি বের করেছেন কেন? স্পেশাল কেন? কি করবে মুরগি দিয়ে? কিসের উপরে শুনি? আচ্ছা আচ্ছা, আজকে তাহলে বিকেলে নাস্তা বানাবে? হ্যাঁ। কি নাস্তা হবে? বললাম তো এক্সপেরিমেন্ট। বলা যাবে না। আমি নিজেও জানি না আমি কি রান্না। আজকে মজার মজার নাস্তা খেতে পারবো, তাই না? যদি খারাপ হয় তখন আরেক সমস্যা। খারাপ হবে কেন? ইনশাল্লাহ ভালোই হবে। রান্না করতে করতে রান্না শিখবে। আমার তো রান্না করতে অনেক ভালো লাগে, ওটা আমার ওয়ান্টি একটা হবি। তাই? হ্যাঁ, করবো। রান্না করে কাজ আছে, কাজগুলো শেষ করে তারপর আমি গোসল করবো। অর্ধেক সময় বলে ফোন টিপে তারপরে এখন যাবো রান্নাতে, তাই না? খুব ভালো কাজ করলাম তো, একটু ফেসবুকে কাজ করলাম। ঠিক আছে, যান। রুমে যাব, গিয়ে কার্পেটটা ধরবো। মেয়ের স্কুলের জুতা, আমার শরীরে সব ময়লা হয়েছে, দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই। আজকে যদি বিকেল করে ধুয়ে দিই তাহলে শুক্রবার শনিবার এই 2 দিনই শুকিয়ে যাবে। কি করবে? জানি কি করতে হবে আমার, শুধু একটু বের করতে হবে। কেন বলে নাম জন্য তুই হাত ছড়াতো। আচ্ছা, এই যে এই বাটি, এই ভাঙা বাটি রাস্তা কি আর কিছু ছিল না? এগুলি কি ব্যবহার করার জন্য? এগুলো আমি কথা শুনো, এক জায়গায় গুছায় রাখছি, যেগুলি ফেলে দিব। এগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এত্রুকে কাটার কারণে আমার কথা শুনে ছুরি দাও। বড় বড় বাটি আছে, এই যে এসছে, কত সুন্দর সুন্দর বাটি আছে। জিনিসপত্র নষ্ট করলে আমি ছুরি দাও আমাকে। এই সস দিয়ে কি করবি? যেগুলি যে বের করেছো ফ্রিজ থেকে, এই যে এটা বের করেছো, এগুলোতে কি করবি? হ্যাঁ, দূরে থাকুক। এগুলো লাগবে সব? জানি না। হ্যাঁ, জানি না। আর শুধু বলো না কেন? বলবো না। বলবে না? আচ্ছা তাহলে আমি চলে গেলাম। আচ্ছা, মাংস কাটে কি হবে? হ্যাঁ, বলবেন এখন মাংস কাটতেই তো পারো না, রাঁধুনি। না, এটাকে চিকন করে কাটবো আর কি। আচ্ছা দাও। তো আমি ক্যামেরা ধরছি। দেখো আমি ক্যামেরা ধরছি বাবা। মাঝখান দিয়ে ফিরা করবো, ফিরা করে তারপর কাটবো। হ্যাঁ, এই যে আর কি এরকম মানে পাতলা পেঁয়াজ এতটুকু, আদা এটুকু, এরপরে ও সুপার। দেখেন, আমার মেয়ে আদা বেটেছে, পেঁয়াজ আর রসুন একত্র করে বেটেছি। মাশাআল্লাহ। না গো, আমি আদা বেটেছি, পেঁয়াজ আর আদা বেটেছি। সেটাই তো বুঝি, এখানে আদা বেটেছো আর এখানে রসুন আর পেঁয়াজ। হ্যাঁ, বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক বড় জেবটা, ওর পাট শিলপাটাই বেটেছে। কি অবস্থা তোমার রান্নার অবস্থা? কি এখন এগুলি শেষই করলে কখন বাজবে, কখন খাবে? মাগরিবের আজান তো দিয়ে দিবে। এগুলি এই যে কুট করে করে রাখতেছ, বাজলো কখন? এখনই কড়াই বসাবে না? হ্যাঁ, বসিয়ে দিব। আমার মেয়ের নাস্তা বানানো যে কখন শেষ হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। যাই, আবার গিয়ে বসে থাকি রান্নার ঘরে। সে আমাকে ঢুকতেই দিচ্ছে না। এই দিক দিয়ে মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে। যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেখার শুরুতেই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যায়। এই তো এখানে যে কাপড়গুলি ভাঁজ করে নেব, ওইগুলি শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন একটু ভাঁজ করে নেই। আর এদিকে তো দেখতেই পেলেন, আমার মেয়ে সেই কখন থেকে নাস্তা বানাচ্ছে, তার নাস্তা বানানো শেষই হচ্ছে না। এই যে মনে হয় আজান পড়ে যাবে এখনই, কিন্তু আমার মেয়ে নাস্তা বানানো কখন শেষ হবে? যাক, ছোটো মানুষ চেষ্টা করছে, এইটাই আলহামদুলিল্লাহ। দরজাটা খোলা আছে তো। আমি কি ভিডিও পরে আগে আচ্ছা, আগে দরজাটাই বন্ধ করে দিই। এখন দাও এসিটা। এই যে আমার মেয়ে বিকেলে নাস্তা বানিয়ে নিয়ে আসলো। এগুলি কি রান্না করেছো? চিকেন স্ট্রিপ। তাই? দেখি, খেয়ে দেখি কেমন মজা হয়েছে। ঝাল হয়েছে কিন্তু আমি এত খেয়েছি, ঝাল, প্রচুর ঝাল। তোমার মতে যে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে গেলাম তার একবার দিলেই হতো। আচ্ছা, ইনশাল্লাহ ভালো হয়েছে। খেয়ে দেখি বলি, দেখি আমি একটু খেয়ে বলি। ভালো হয়েছে, ভীষণ মজা। পান মেরো না। না,
সিরিয়াস মজা। সত্যি। এই দেখেন আমার মেয়ে বিকেলে নাস্তা বানিয়েছে, আমার রান্নার ঘরের অবস্থা কী করেছে দেখেন। এই যে রান্না করে খেয়ে এখানে সব ফেলে রেখেছে, এই যে এখানে সব হাঁড়ি পাতিলে রেখেছে, এখানে যে মনে হয় ময়দায় কুট করেছিল সেটা রেখেছে, পেঁয়াজ এখানে কিউব করে কেটেছে, কুচি করে কেটেছে, এই যে সব বাটা কষা, সস সয়া সস সব বের করে রেখেছে, এগুলি কিচ্ছু সরায়নি, মানে নাস্তা বানিয়ে খেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, বাচ্চা মানুষ রান্না করেছে, এটাই যথেষ্ট। এখন আমার তো এগুলি গুছাতে হবে, এখন এগুলি গুছাবো, রান্নাও করতে হবে, রাতের রান্না। এখন খিচুড়ি রান্না করব, রাতের জন্য খিচুড়ি করব। আগে রান্নার ঘর গুছাবো, সুন্দর করে গুছিয়ে তারপরে আমি রান্নায় যাবো। আমি নোংরা রান্নার ঘরে আমি রান্না করতে পারি না, এখন এগুলো সব গুছাতে হবে। তাহলে সে পর্যন্ত আমরা পাশেই থাকেন আর সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। এই তো আমার রান্নার ঘর পরিষ্কার করে ফেলেছি, এখন রান্নাটা বসিয়ে দেব। এই যে দেখেন, আর এখানে এই যে খিচুড়ির জন্য সব নিয়ে নিয়েছি, এখানে চাল ডাল নিয়েছি, তারপরে যে সব মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর এখান থেকে যে পেঁয়াজ দেব, আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটাটা পুরোটা দিয়ে দেবো, আর ফ্রিজে আছে জিরা বাটা, এটা দেবো একটু, দিয়ে মেখে জেগে খিচুড়ি বসাই দেবো। যেভাবে করলে কাজটা কম সময়ে কমপ্লিট হবে ঠিক সেভাবেই আজকে রান্না করছি। মানে আজকে রান্নায় বৃহস্পতিবার হলে আমার রান্না করতে ইচ্ছে করে না, খুব অলস লাগে, তাই সহজভাবে কাজ করছি আজকে। বৃহস্পতিবার মানেই ছুটি, একটু অলস সময়ে চলে আসে, মানে বৃহস্পতিবার আসলেই মনে হয় কি যে আজকে অলস হয়ে গেছে আমি, কারণ ছুটি মানেই একটু আরাম, রেস্ট আর অলসতা, যেভাবে করলেই। আবার শুক্রবার কিন্তু রান্নার ঘর থেকেই বেরোতে পারি না, মানে বৃহস্পতিবার রাতটা যেন না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে রান্না না করলে বাইরে থেকে কিনে খেলে আমার ভালো লাগবে। তাহলে এটা চুলার উপর বসিয়ে দিই, পানিটা দিতে হবে। লবণ দিইনি, লবণ দিতে হবে, এটা বসিয়ে দিয়ে তারপর লবণ দেব। এই তো বসিয়ে দিলাম, রান্নাটা হতে থাকুক। এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন নেড়ে চেড়ে রান্নাটা খিচুড়িটা দমে বসিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।